আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আপনি কি সৌদি আরবে কাজ করেন? মুদির সামনে আকামা টাকা বা সময় নিয়ে কথা বলতে গিয়ে আটকে যান? আরবি ঠিকমতো না জানার কারণে অনেক সময় নিজের হক থেকেও পিছিয়ে পড়েন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য লাইফ চেঞ্জিং। এই ভিডিওতে আপনি শিখবেন মুদির সাথে আকামা নবায়ন নিয়ে কথা, টাকা, সময় আর অনুমতি চাওয়ার সঠিক আরবি, রিয়েল লাইফ সৌদি আঞ্চলিক আরবি কথোপকথন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা বাক্যই সৌদিতে কাজে লাগবে ইনশাল্লাহ। সব লোক শোনো। এর আরবি অর্থ ইসমে কুল্লু নফর। এখানে ইসমে অর্থ শোনা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। ইসমে কুল্লু নফর, সব লোক শোনো। আগামীকাল কাজ নেই। এর আরবি অর্থ বুখরা মাফি সুগল। এখানে বুখরা অর্থ আগামীকাল, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। বখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। কারণ আগামীকাল ছুটি আছে। এর আরবি অর্থ আসান বখরা ফি ইজাজা। এখানে আসান অর্থ কারণ, বখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আসান বখরা ফি ইজাজা, কারণ আগামীকাল ছুটি আছে। কিন্তু আগামী পরশু অনেক বেশি কাজ আছে। এর আরবি অর্থ লেকিন বাদ বখরা ফি জিয়াদা সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, বাদ বখরা অর্থ আগামী পরশু, ফি অর্থ আছে, জিয়াদা সুগল অর্থ অনেক কাজ। লেকিন বাদ বখরা ফি জিয়াদা সুগল, কিন্তু আগামী পরশু অনেক বেশি কাজ আছে। যদি আগে আমি জানতাম। এর আরবি অর্থ ইজা গাবল আনা মালুম। এখানে ইজা অর্থ যদি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইজা গাবল আনা মালুম, যদি আগে আমি জানতাম। আমি তোমার কোম্পানিতে কাজ করতাম না। এর আরবি অর্থ আনা মো সাউই সুগল ইনতা শরিকা। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, মো সাউই অর্থ না করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি। আনা মু সাউই সুগল ইনতা শরিকা, আমি তোমার কোম্পানিতে কাজ করতাম না। তুমি বেতন সঠিকভাবে দাও না। এর আরবি অর্থ ইনতা রাতিব মৌ জিব সহি। এখানে ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, জীব অর্থ দেওয়া, মৌ জীব অর্থ না দেওয়া, সহি অর্থ সঠিক বা সঠিকভাবে। ইনতা রাতিব মৌ জিব সহি, তুমি বেতন সঠিকভাবে দাও না। মালিক, এটা উচিত না। এর আরবি অর্থ মুদির হাদা মাইসির। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, মাইসির অর্থ উচিত না। মুদির হাদা মাইসির, মালিক এটা উচিত না। আমি গরিব লোক। এর আরবি অর্থ আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। 5 জন লোক গাড়িতে পাঠাও। এর আরবি অর্থ খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা। এখানে খামসা অর্থ 5, খামসা নফর অর্থ 5 জন লোক, ওয়াদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা, 5 জন লোক গাড়িতে পাঠাও। গাড়িতে কয়টি সিট খালি আছে? এর আরবি অর্থ কাম কুরসি ফাদি সাইয়ারা। এখানে কাম অর্থ কত বা কয়টি, কুরসি অর্থ চেয়ার বা সিট, ফাদি অর্থ খালি, সাইয়ার অর্থ গাড়ি। কাম কুরসি ফাদি সাইয়ারা, গাড়িতে কয়টি সিট খালি আছে? কাজ শেষ না হলে? এর আরবি অর্থ সুগল মো খালাস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মো খালাস অর্থ শেষ না হওয়া। সুগল মো খালাস, কাজ শেষ না হলে? কোনো লোক আসবে না। এর আরবি অর্থ নফর মাই ইজি। এখানে নফর অর্থ লোক, ইজি অর্থ আসে, মাই ইজি অর্থ আসবে না।
নট ফর মাই ইজি, কোনো লোক আসবে না। আহমদ, তুমি কোথায় আছো? এর আরবি অর্থ আহমেদ ওয়েন ইনতা মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। আহমদ ওয়েন ইনতা মজুদ, আহমদ তুমি কোথায় আছো? তোমার কাজ কখন শেষ হবে? এর আরবি অর্থ মিতা খালাস ইনতা শুকল। এখানে মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। মিতা খালাস ইনতা সুগল, তোমার কাজ কখন শেষ হবে? এখন কাজ বাদ দাও। এর আরবি অর্থ আলহিন সুগল খাল্লি বাল্লি। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। আলহিন সুগল খাল্লি বাল্লি, এখন কাজ বাদ দাও। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ ইনতা সুরা সুরা তা আল বাক্কালা। এখানে ইনতা অর্থ তুমি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তা আল অর্থ আসো, বাক্কালা অর্থ দোকান। ইনতা সুরা সুরা তা আল বাক্কালা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আমি এখন দোকানে আছি। এর আরবি অর্থ আলহিন আনা মজুদ বাক্কালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বাক্কালা অর্থ দোকান। আলহিন আনা মজুদ বাক্কালা, আমি এখন দোকানে আছি। একটু পর দোকান বন্ধ হয়ে যাবে। এর আরবি অর্থ বাদ শুয়াইয়া বাক্কালা সাক্কার। এখানে বাদ শুয়াইয়া অর্থ একটু পর, বাক্কালা অর্থ দোকান, সাক্কার অর্থ বন্ধ। বাদ শুয়াইয়া বাক্কালা সাক্কার, একটু পর দোকান বন্ধ হয়ে যাবে। আমি তোমার রুমে কখন আসব? এর আরবি অর্থ আনা মিতা ইজি ইনতা গোরফা। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসব, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। আনা মিতা ইজি ইনতা গোরফা, আমি তোমার রুমে কখন আসব? আমার অনেক সমস্যা আছে। এর আরবি অর্থ আনা ফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। আমি পরে খাবো। এর আরবি অর্থ আনা বাদেন আক্কেল। এখানে আনা অর্থ আমি, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। আনা বাদেন আক্কেল, আমি পরে খাবো। তুমি কাজ করো, আমি পরে আসব। এর আরবি অর্থ ইনতা সাউবি সুগল আনা ইজি বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, সাউবি সুগল অর্থ কাজ করো, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা সাউবি সুগল আনা ইজি বাদেন, তুমি কাজ করো, আমি পরে আসব। আসসালামু আলাইকুম ড্রাইভার। এর আরবি অর্থ আসসালামু আলাইকুম সাইক। এখানে আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, সাইক অর্থ ড্রাইভার। আসসালামু আলাইকুম সাইক, আসসালামু আলাইকুম ড্রাইভার। ওয়া আলাইকুমুসসালাম। এর আরবি অর্থ ওয়া আলাইকুমুসসালাম। এখানে ওয়া অর্থ এবং, আলাইকুমুসসালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। আপনি কি খালি আছেন? এর আরবি অর্থ হাল আন্তা ফাদি। এখানে হাল অর্থ কি, আন্তা অর্থ আপনি, ফাদি অর্থ খালি। হাল আন্তা ফাদি, আপনি কি খালি আছেন? জি হ্যাঁ, আমি খালি আছি। এর আরবি অর্থ না আম আনা ফাদি। এখানে না আম অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ফাদি অর্থ খালি। না আম আনা ফাদি, জি হ্যাঁ, আমি খালি আছি। আপনি কোথায় যাবেন? এর আরবি অর্থ ওয়েন ইন তার রোহ। এখানে ওয়েন অর্থ কোথায়, ইন তা অর্থ আপনি, রোহ অর্থ যাবে। ওয়েন ইন তার রোহ, আপনি কোথায় যাবেন? আমি শহরে যাব। এর আরবি অর্থ আনা রোহ ইলা মদিনা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব,
ইলা অর্থ দিকে, মদিনা অর্থ শহর। আনা রোহ ইলা মদিনা, আমি শহরে যাব। ভাড়া কত? এর আরবি অর্থ কাম উজরা। এখানে কাম অর্থ কত, উজরা অর্থ ভাড়া। কাম উজরা, ভাড়া কত? 15 রিয়াল। এর আরবি অর্থ খামস্তাশ রিয়াল। এখানে খামস্তাশ অর্থ 15, রিয়াল অর্থ রিয়াল। খামস্তাশ রিয়াল, 15 রিয়াল। আপনি ভাড়া বেশি চাচ্ছেন, কম হবে? এর আরবি অর্থ আল্লাহ হাদা ওয়াজেদ ফি শোয়াইয়া নাজ্জাল। এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ বেশি, ফি অর্থ আছে, শোয়াইয়া অর্থ একটু, নাজ্জাল অর্থ কমানো। আল্লাহ হাদা ওয়াজেদ ফি শোয়াইয়া নাজ্জাল, আপনি ভাড়া বেশি চাচ্ছেন, কম হবে? ঠিক আছে, 10 রিয়াল দিন। এর আরবি অর্থ তাইয়েব জিব আশারা রিয়াল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, জিব অর্থ দিন, আশারা অর্থ 10, রিয়াল অর্থ রিয়াল। তাইয়েব জিব আশারা রিয়াল, ঠিক আছে, 10 রিয়াল দিন। এটা অনেক বেশি, আর একটু কমান। আল্লাহ হাদা ওয়াজেদ নাজ্জাল শোয়াইয়া। এখানে আল্লাহ অর্থ আল্লাহর কসম, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ বেশি, নাজ্জাল অর্থ কমানো, শোয়াইয়া অর্থ একটু। আল্লাহ হাদা ওয়াজেদ নাজ্জাল শোয়াইয়া, এটা অনেক বেশি, আর একটু কমান। শেষ কথা, 8 রিয়াল। এর আরবি অর্থ আখের কালাম তামানিয়া রিয়াল। এখানে আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা, তামানিয়া অর্থ 8, রিয়াল অর্থ রিয়াল। আখের কালাম তামানিয়া রিয়াল, শেষ কথা 8 রিয়াল। না, আমি 5 রিয়াল দিব। এর আরবি অর্থ আনা জিব খামসা রিয়াল। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দিব, খামসা অর্থ 5, রিয়াল অর্থ রিয়াল। আনা জিব খামসা রিয়াল, না, আমি 5 রিয়াল দিব। ঠিক আছে, উঠুন। এর আরবি অর্থ তাইয়েব এরকাব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, এরকাব অর্থ উঠুন। তাইয়েব এরকাব, ঠিক আছে, উঠুন। কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে? এর আরবি অর্থ বি আইয়ুক তৌরিক রুহ সুরাসুরা। এখানে বি অর্থ দিয়ে, আইয়ু অর্থ কোন, তরিক অর্থ রাস্তা, রুহ অর্থ যাওয়া, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। বি আইয়ু তরিক রুহ সুরাসুরা, কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে? সাগর পাড়ের রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। এর আরবি অর্থ তরিক বি জানিবি শাতিল বাহার রুহ সুরাসুরা। এখানে তরিক অর্থ রাস্তা, বি অর্থ দিয়ে, জানিবি অর্থ পাশে, শাতিল অর্থ তীর বা পার, বাহার অর্থ সাগর, রুহ অর্থ যাওয়া, সুরাসুরা অর্থ দ্রুত। তরিক বি জানিবি শাতিল বাহার রুহ সুরাসুরা, সাগর পাড়ের রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই রাস্তায় জ্যাম পড়ে কি? এর আরবি অর্থ হাল ইয়াজ দাহিমু ফি হাদা তরিক। এখানে হাল অর্থ কি, ইয়াজ দাহিমু অর্থ জ্যাম হয়, হাদা অর্থ এই, তরিক অর্থ রাস্তায়। হাল ইয়াজ দাহিমু ফি হাদা তরিক, এই রাস্তায় জ্যাম পড়ে কি? না ভাই, এই রাস্তায় কোনো জ্যাম নাই। এর আরবি অর্থ লা মাফি জাহাম হাদা তরিক। এখানে লা অর্থ না, মাফি অর্থ নেই, জাহাম অর্থ জ্যাম, হাদা অর্থ এই, তরিক অর্থ রাস্তা। লা মাফি জাহাম হাদা তরিক, না ভাই, এই রাস্তায় কোনো জ্যাম নাই। ঠিক আছে, চলুন। এর আরবি অর্থ তাইয়েব এমসি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, এমসি অর্থ চলুন। তাইয়েব এমসি, ঠিক আছে, চলুন। আপনার গাড়িতে এসি আছে কি? এর আরবি অর্থ হাল ফি মোকাইফ। এখানে হাল অর্থ কি, ফি অর্থ আছে, মোকাইফ অর্থ এসি। হাল ফি মোকাইফ,
আপনার গাড়িতে এসি আছে কি? হ্যাঁ, এসি আছে, চালু করব কি? না আম ফি সাক্কেল মোকাইফ। এখানে না আম অর্থ হ্যাঁ, ফি অর্থ আছে, সাক্কেল অর্থ চালু করব, মোকাইফ অর্থ এসি। না আম ফি সাক্কেল মোকাইফ। হ্যাঁ, এসি আছে, চালু করব কি? হ্যাঁ ভাই, এসি চালু করুন। এর আরবি অর্থ না আম আখুই সাক্কেল মোকাইফ। এখানে না আম অর্থ হ্যাঁ, আখুই অর্থ ভাই, সাক্কেল অর্থ চালু করুন, মোকাইফ অর্থ এসি। না আম আখুই সাক্কেল মোকাইফ। হ্যাঁ ভাই, এসি চালু করেন। এসি একটু সমস্যা করছে। এর আরবি অর্থ মোকাইফ শোয়াইয়া মুশকিলা। এখানে মোকাইফ অর্থ এসি, শোয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। মোকাইফ শোয়াইয়া মুশকিলা, এসি একটু সমস্যা করছে। এসি এখন কাজ করছে না। এর আরবি অর্থ মো শোগল আলহিন। এখানে মো অর্থ না, শোগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। মো শোগল আলহিন, এসি এখন কাজ করছে না। ইয়া মুদির কাইফ হালেক। এখানে ইয়া মুদির অর্থ হে ম্যানেজার, কাইফ অর্থ কেমন, হালেক অর্থ আপনার অবস্থা। ইয়া মুদির কাইফ হালেক, হে ম্যানেজার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন? এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ তামাম, ইনতা কেফ। এখানে তামাম অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কেমন। আলহামদুলিল্লাহ তামাম ইনতা কেফ। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন? তোমাকে কি সাহায্য করতে পারি? এর আরবি অর্থ অ্যাশ মোস আদা ইনতা। এখানে অ্যাশ অর্থ কি, মোস আদা অর্থ সাহায্য, ইনতা অর্থ তোমাকে। অ্যাশ মোস আদা ইনতা, তোমাকে কি সাহায্য করতে পারি? মুদির, আমার আকামার সমস্যা আছে। এর আরবি অর্থ মুদির হাগ্গে ইকামা ফি মুশকিলা। এখানে হাগ্গে অর্থ আমার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ মধ্যে, মুশকিলা অর্থ সমস্যা। মুদির হাগ্গে ইকামা ফি মুশকিলা, মুদির আমার আকামা সমস্যা আছে। আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে। এর আরবি অর্থ হাগ্গে ইকামা বাগি ওয়াহেদ শাহর মিহলা। এখানে হাগ্গি অর্থ আমার, বাগি অর্থ বাকি আছে, ওয়াহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, মিহলা অর্থ মেয়াদ। হাগ্গি ইকামা বাগি ওয়াহেদ শাহর মিহলা, আমার আকামার মেয়াদ আর 1 মাস আছে। আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই। এর আরবি অর্থ আনা আবগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহর। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আজাদ্দিদ অর্থ নবায়ন করা, আল ইকামা অর্থ ইকামা, বাদ অর্থ পরে, শাহর অর্থ মাস। আনা আবগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহর, আমি 1 মাস পরে আকামা নবায়ন করতে চাই। তোমার মতামত কি? এর আরবি অর্থ এশ ইনতা রায়েক। এখানে এশ অর্থ কি, ইনতা অর্থ তুমি, রায়েক অর্থ মতামত। এশ ইনতা রায়েক, তোমার মতামত কি? ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও? এর আরবি অর্থ তামাম মিতা ইনতা আজাদ্দিদ আল ইকামা। এখানে তামাম অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, ইনতা অর্থ তুমি, আজাদ্দিদ অর্থ নবায়ন করবে, আল ইকামা অর্থ আকামা। তামাম মিতা ইনতা আজাদ্দিদ আল ইকামা, ঠিক আছে, তুমি কবে আকামা নবায়ন করতে চাও? যে কোনো সময়ে আমি আসতে প্রস্তুত। এর আরবি অর্থ আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত। এখানে আনা অর্থ আমি, জাহেজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসব, ফি অর্থ মধ্যে, আই ওয়াক্ত অর্থ যে কোনো সময়। আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত, যে কোনো সময়ে আমি আসতে প্রস্তুত।
আপনি বলেন আমি কখন আসব। এর আরবি অর্থ আতাকুল মিতা ইজি। এখানে আতাকুল অর্থ আপনি বলুন, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসব। আতাকুল মিতা ইজি, আপনি বলেন আমি কখন আসব। তোমার সব টাকা রেডি আছে কি নাই। এর আরবি অর্থ ইনতা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ প্রস্তুত, ওয়ালালা অর্থ নাকি না। ইনতা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা, তোমার সব টাকা রেডি আছে কি নাই। মুদির, টাকা নিয়ে ভয় করো না। এর আরবি অর্থ ইয়া মুদির মাফি খুব ফুলুস। এখানে মাফি অর্থ নেই, খুব অর্থ ভয়, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির মাফি খুব ফুলুস, মুদির টাকা নিয়ে ভয় করো না। টাকা প্রস্তুত আছে। এর আরবি অর্থ আল ফুলুস জাহেজ। এখানে আল ফুলুস অর্থ টাকা, জাহেজ অর্থ প্রস্তুত। আল ফুলুস জাহেজ, টাকা প্রস্তুত আছে। তুমি কখন ফ্রি আছো। এর আরবি অর্থ ইনতা মিতা তাকুন ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, তাকুন অর্থ থাকো, ফাদি অর্থ ফ্রি। ইনতা মিতা তাকুন ফাদি, তুমি কখন ফ্রি আছো। আগামী পরশু তুমি আসতে পারবা। এর আরবি অর্থ ইনতা ইকদার ইজি বাদ বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারো, ইজি অর্থ আসতে, বাদ অর্থ পরে, বুকরা অর্থ পরশু। ইনতা ইকদার ইজি বাদ বুকরা, আগামী পরশু তুমি আসতে পারবা। ইনশাল্লাহ সম্ভব, কিন্তু কয়টার সময় আসব। এর আরবি অর্থ ইনশাল্লাহ মুমকিন, লেকিন আই সা আ ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভব, লেকিন অর্থ কিন্তু, আই সা আ অর্থ কয়টায়, ইজি অর্থ আসব। ইনশাল্লাহ মুমকিন লেকিন আই সা আ ইজি, ইনশাল্লাহ সম্ভব কিন্তু কয়টার সময় আসব। মুদির কত টাকা দরকার। এর আরবি অর্থ ইয়া মুদির কাম ফুলুস আবগা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ দরকার বা চাই। ইয়া মুদির কাম ফুলুস আবগা, মুদির কত টাকা দরকার। মুদির এখানে সব টাকা আছে। এর আরবি অর্থ ইয়া মুদির আল ফুলুস কুল্লু হেনা। এখানে ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। ইয়া মুদির আল ফুলুস কুল্লু হেনা, মুদির এখানে সব টাকা আছে। আপনি গণনা করে দেখুন। এর আরবি অর্থ শুফ ইনতা আদ্দাহা। এখানে শুফ অর্থ দেখুন, ইনতা অর্থ আপনি, আদ্দাহা অর্থ গণনা করুন। শুফ ইনতা আদ্দাহা, আপনি গণনা করে দেখুন। ঠিক আছে আমি দেখছি। এর আরবি অর্থ তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখছি। তাইয়েব আনা শুফ, ঠিক আছে আমি দেখছি। স্যার একটু কথা আছে। এর আরবি অর্থ ইয়া মুদির ফি কালাম শোয়াই। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, শোয়াই অর্থ একটু। ইয়া মুদির ফি কালাম শোয়াই, স্যার একটু কথা আছে। হ্যাঁ বলো। এর আরবি অর্থ আইওয়া কুল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল অর্থ বলো। আইওয়া কুল, হ্যাঁ বলো। এই মাসের বেতন পাইনি। এর আরবি অর্থ হাদা শাহর মা আখাজ রাতিব। এখানে হাদা শাহর অর্থ এই মাস, মা অর্থ না, আখাজ অর্থ পাইনি, রাতিব অর্থ বেতন। হাদা শাহর মা আখাজ রাতিব, এই মাসের বেতন পাইনি।
কেন এখনো দেইনি? এর আরবি অর্থ লেশ লিসা মা দাফাত। এখানে লেশ অর্থ কেন, লিসা অর্থ এখনো, মা দাফাত অর্থ দেইনি। লেশ লিসা মা দাফাত, কেন এখনো দেইনি? জি স্যার, এখনো দেয়নি। এর আরবি অর্থ আইওয়া মুদির লিসা মাফিজিব। এখানে আইওয়া মুদির অর্থ জি স্যার, লিসা অর্থ এখনো, মাফি জিব অর্থ দেয়নি। আইওয়া মুদির লিসা মাফিজিব, জি স্যার এখনো দেয়নি। কতদিন হয়ে গেছে? এর আরবি অর্থ কাম ইউম স্যার। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, স্যার অর্থ হয়ে গেছে। কাম ইউম স্যার, কতদিন হয়ে গেছে? প্রায় 10 দিন। এর আরবি অর্থ তাকরিবান আশারা ইউম। এখানে তাকরিবান অর্থ প্রায়, আশারা ইউম অর্থ 10 দিন। তাকরিবান আশারা ইউম, প্রায় 10 দিন। হিসাব বিভাগ দেরি করেছে। এর আরবি অর্থ আল হিসাবাত তাকের। এখানে আল হিসাবাত অর্থ হিসাব বিভাগ, তাখের অর্থ দেরি করেছে। আল হিসাবাত তাখের, হিসাব বিভাগ দেরি করেছে। দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। এর আরবি অর্থ লাউ সামাহত শোয়াই সুরা কয়েস। এখানে সামাহত অর্থ দয়া করে, সুরা অর্থ তাড়াতাড়ি, কয়েস অর্থ ভালো। লাউ সামাহত শোয়াই সুরা কয়েস, দয়া করে একটু তাড়াতাড়ি হলে ভালো হতো। আমার খুব দরকার স্যার। এর আরবি অর্থ আনা জিয়াদা আবগা মুদির। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ খুব, আবগা অর্থ দরকার, মুদির অর্থ স্যার। আনা জিয়াদা আবগা মুদির, আমার খুব দরকার স্যার। কেন, কি সমস্যা? এর আরবি অর্থ ল্যাশ সু মুশকিলা। এখানে ল্যাশ অর্থ কেন, সু অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ল্যাশ সু মুশকিলা, কেন, কি সমস্যা? বাসা ভাড়া দিতে হবে। এর আরবি অর্থ লাজিম আদফা ইজার। এখানে লাজিম অর্থ করতে হবে, আদফা অর্থ পরিশোধ করা, ইজার অর্থ বাসা ভাড়া। লাজিম আদফা ইজার, বাসা ভাড়া দিতে হবে। তোমার কত টাকা বাকি? এর আরবি অর্থ কাম ফুলুস ইনতা বাগি। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, বাগি অর্থ পাওনা। কাম ফুলুস ইনতা বাগি, তোমার কত টাকা বাকি? পুরো মাসের বেতন। এর আরবি অর্থ রাতিব কামিল সাহার। এখানে রাতিব অর্থ বেতন, কামিল অর্থ পুরো, সাহার অর্থ মাস। রাতিব কামিল সাহার, পুরো মাসের বেতন। আজ দেওয়া সম্ভব না। এর আরবি অর্থ আলিয়ম জিব মা ইয়মকিন। এখানে আলিয়ম অর্থ আজ, জিব অর্থ দেওয়া, মা ইয়মকিন অর্থ সম্ভব না। আলিয়ম জিব মা ইয়মকিন, আজ দেওয়া সম্ভব না। কাল কি পাওয়া যাবে? এর আরবি অর্থ এশ বোকরা হাতছেল। এখানে এশ অর্থ কি, বোকরা অর্থ কাল, হাতছেল অর্থ পাওয়া যাবে। এশ বোকরা হাতছেল, কাল কি পাওয়া যাবে? ইনশাল্লাহ কাল দেব। এর আরবি অর্থ ইনশাল্লাহ বোকরা আতফা। এখানে বোকরা অর্থ কাল, আতফা অর্থ দেব বা পরিশোধ করা। ইনশাল্লাহ বোকরা আতফা, ইনশাল্লাহ কাল দেব। ধন্যবাদ স্যার। এর আরবি অর্থ শুক্রান ইয়া মুদির। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, ইয়া মুদির অর্থ স্যার। শুক্রান ইয়া মুদির, ধন্যবাদ স্যার। কাজ ঠিক মতো করছো তো? এর আরবি অর্থ সবই সুগল তামাম। এখানে সুগল অর্থ কাজ, তামাম অর্থ ঠিক মতো। সবই সুগল তামাম, কাজ ঠিক মতো করছো তো?
জি স্যার, সব ঠিক আছে। এর আরবি অর্থ আইওয়া মুদির কুল্লু ফি তামাম। এখানে আইওয়া মুদির অর্থ জি মুদির, কুল্লু অর্থ সব, ফি তামাম অর্থ ঠিক আছে। আইওয়া মুদির কুল্লু ফি তামাম। জি স্যার, সব ঠিক আছে। কোনো অভিযোগ আছে? এর আরবি অর্থ ফি শিকওয়া। এখানে শিকওয়া অর্থ অভিযোগ, ফি অর্থ আছে। ফি শিকওয়া, কোনো অভিযোগ আছে? না স্যার, অভিযোগ নেই। এর আরবি অর্থ লা মাফি শিকওয়া। এখানে লা অর্থ না, মাফি শিকওয়া অর্থ অভিযোগ নেই। লা মাফি শিকওয়া, না স্যার, অভিযোগ নেই। ঠিক আছে, চিন্তা করো না। এর আরবি অর্থ তাইয়িব মাফি ফিকির। এখানে তাইয়িব অর্থ ঠিক আছে, ফিকির অর্থ চিন্তা, মাফি ফিকির অর্থ চিন্তা করো না। তাইয়িব মাফি ফিকির, ঠিক আছে, চিন্তা করো না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। এর আরবি অর্থ আল্লাহ জিব কয়েস ইনতা। এখানে জিব কয়েস অর্থ ভালো রাখা, ইনতা অর্থ আপনাকে। আল্লাহ জিব কয়েস ইনতা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তুমিও ভালো থাকো। এর আরবি অর্থ ইনতা কিমান। এখানে ইনতা অর্থ তুমি, কিমান অর্থ ভালো থেকো। ইনতা কিমান, তুমিও ভালো থাকো। তুমি বসে আছো কেন? এর আরবি অর্থ ইনতা ল্যাশ ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা। ইনতা ল্যাশ ইজলিশ, তুমি বসে আছো কেন? মালিক আজ বেশি গরম। এর আরবি অর্থ কফিল আলিউম হারারা জিয়াদা। এখানে কফিল অর্থ মালিক, আলিউম অর্থ আজ, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। কফিল আলিউম হারারা জিয়াদা, মালিক আজ বেশি গরম। সব কাজ বাকি। এর আরবি অর্থ কুল্লু সুগল বাগি। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। কুল্লু সুগল বাগি, সব কাজ বাকি। তুমি কাজ চোর। ইনতা সুগল আলিবাবা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, আলিবাবা অর্থ চোর। ইনতা সুগল আলিবাবা, তুমি কাজ চোর। না, আমি চোর না। লা আনা মাফি আলিবাবা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি আলিবাবা অর্থ চোর না। লা আনা মাফি আলিবাবা, না, আমি চোর না। আমি সব সময় কাজ করি। এর আরবি অর্থ আনা সাউবি সুগল আলাতুল। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। আনা সাউবি সুগল আলাতুল, আমি সব সময় কাজ করি। কিন্তু তুমি বলছো। এর আরবি অর্থ লেকিন ইনতা কালাম। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা। লেকিন ইনতা কালাম, কিন্তু তুমি বলেছ। আমি কাজ করি না। এর আরবি অর্থ আনা মাফি সাউবি সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি সাউবি অর্থ করি না, সুগল অর্থ কাজ। আনা মাফি সাউবি সুগল, আমি কাজ করি না। তোমার কথা ভুল। এর আরবি অর্থ ইনতা কালাম গলতান। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, গলতান অর্থ ভুল। ইনতা কালাম গলতান, তোমার কথা ভুল। আমি বেশি কাজ করি। এর আরবি অর্থ আনা সাউবি ওয়াজেদ সুগল। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, ওয়াজেদ অর্থ বেশি, সুগল অর্থ কাজ। আনা সাউবি ওয়াজেদ সুগল, আমি বেশি কাজ করি। এখন একটু বসছি।
এর আরবি অর্থ আলহিন শুয়াই ইজলিশ। এখানে আলহিন অর্থ এখন, শুয়াই অর্থ একটু, ইজলিশ অর্থ বসা। আলহিন শুয়াই ইজলিশ, এখন একটু বসছি। কারণ শরীর ক্লান্ত লাগছে। এর আরবি অর্থ আসান জিসম তাবান। এখানে আসান অর্থ কারণ, জিসম অর্থ শরীর, তাবান অর্থ ক্লান্ত। আসান জিসম তাবান, কারণ শরীর ক্লান্ত লাগছে। এখানে পানি নাই। এর আরবি অর্থ মাফি ময়া হেনা। এখানে মাফি অর্থ নাই, ময়া অর্থ পানি, হেনা অর্থ এখানে। মাফি ময়া হেনা, এখানে পানি নাই। সকালেই পানি শেষ। এর আরবি অর্থ সুবাহ খালাস ময়া। এখানে সুবাহ অর্থ সকাল, খালাস অর্থ শেষ, ময়া অর্থ পানি। সুবাহ খালাস ময়া, সকালেই পানি শেষ। তুমি এসেই বকবক করছো। এর আরবি অর্থ ইনতা ইজি গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, গিরগির অর্থ বকবক করা। ইনতা ইজি গিরগির, তুমি এসেই বকবক করছো। 2 মাস বেতন নাই। এর আরবি অর্থ ইতিনিন শাহার মাফি রাতিব। এখানে এতিনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। ইতিনিন শাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। আমার বাবা মার টাকা লাগবে। এর আরবি অর্থ আনা বাবা মামা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা বাবা মামা আবগা ফুলুস, আমার বাবা মার টাকা লাগবে। এখন তুমি চুপ কেন? এর আরবি অর্থ আলহিন ইনতা ল্যাশ উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ল্যাশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ। আলহিন ইনতা ল্যাশ উস্কুত, এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এর আরবি অর্থ মালিশ ইয়া হাবিবি। এখানে মালিশ অর্থ দুঃখিত, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। মালিশ ইয়া হাবিবি, দুঃখিত হে প্রিয়। সত্যি আমার ভুল হয়েছে। এর আরবি অর্থ ওয়াল্লাহি আনা গলতান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমার, গলতান অর্থ ভুল। ওয়াল্লাহি আনা গলতান, সত্যি আমার ভুল হয়েছে। এই নাও তোমার বেতন। এর আরবি অর্থ শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, এই নাও তোমার বেতন। আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। এর আরবি অর্থ শুয়াই শুয়াই সুগল মাফি মুশকিলা। এখানে শুয়াই শুয়াই অর্থ আস্তে আস্তে, সুগল অর্থ কাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শুয়াই শুয়াই সুগল মাফি মুশকিলা, আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। আমি পানি পাঠাচ্ছি। এর আরবি অর্থ আনা ওয়াদ্দি ময়া। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাচ্ছি, ময়া অর্থ পানি। আনা ওয়াদ্দি ময়া, আমি পানি পাঠাচ্ছি। তুমি সত্যিই খুব ভালো লোক। এর আরবি অর্থ ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াল্লাহি অর্থ সত্যি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর, তুমি সত্যিই খুব ভালো লোক।